হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ইলিশ মাছ দিয়ে খুব তৃপ্তি করে ভাত খাচ্ছে তানহা। করলা ভাজি দিয়ে খাচ্ছে অভি। তাকিয়ে আছো দেখো, মনে হয় জীবনে মেয়ে চোখ দেখিনি। বেঞ্চি কেটে মনে মনে বলে তানহা। এত কাটাওয়ালা মাছ কি করে খাচ্ছ? ভাত মুখ পুড়ে বলে অভি। হাত দিয়ে মাছ তুলে কাটা বেছে মুখ দিয়ে চিবিয়ে খাচ্ছি। বিরক্তি নিয়ে বলে তানহা। ইডিয়েট! কিছুক্ষণ চুপচাপ খেয়ে অভি বলে, কেউ কাটা বেছে দিলে আমিও খাইতাম। বাচ্চাদের মতো ফেস করে বলে অভি। তানহা এদিক সেদিক তাকায়। আশেপাশে কি দেখছ? ভ্রু কুচকে বলে অভি। কেউ বলতে ঠিক কাকে বোঝাতে চাচ্ছেন সেটা বোঝার চেষ্টা করছি। তোমাকে বলছি। দাও। বয়েই গেছে। দিবা না? কখনোই না। আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। ঠোঁট কামড়ে বলে অভি। তানহা একটা ঢোক গিলে বলে, দিচ্ছি। তানহা নিজের পাতে মাছের টুকরো নিয়ে কাটা বেছে অভির পাতে দেয়। অভি গালে হাত দিয়ে দেখছে। তানহার অনিজি লাগছে। এভাবে তাকিয়ে আছেন কেন? নড়েচড়ে বসে বলে তানহা। সামনে এরকম হট হট বিউটি বসে থাকলে চোখ তো তার দিকেই থাকবে। বাঁকা হেসে বলে অভি। তানহা লজ্জা পায়। অসভ্য! মনে মনে বলে নিজের দিকে তাকায় তানহা। গায়ে ওড়না নেই। কখন পড়ে গেছে এটা জানা নেই। চোখ বড়বড় করে ফেলে তানহা। এদিক ওদিক চোখ ঘোরায়। উঠে যেতে নিলে অভি হাত ধরে ফেলে। এতক্ষণ তো ছিলে। তাছাড়া আমি তোমার অর্ধেক স্বামী, মানে হাফ হাজবেন্ড। আমরাই তো, নো প্রবলেম। ঠোঁট চিপে হেসে বলে অভি। কেন জানি তানহার খুব লজ্জা লাগছে। এত লজ্জার কিছু নেই, সবই আমার দেখা। তানহা তাকায় অভির দিকে। অভির চোখে মুখে দুষ্টু হাসি। না বসলে কিন্তু আমি। অভির কথা শেষ হওয়ার আগেই তানহা বসে পড়ে। নার্ভাস হয়ে আছে। অভি মাছ খায়, কোনো কমেন্ট করে না। তুমি খাও, খালি আমাকেই খাওয়াবে নাকি? নিজের খাওয়ায় মনোযোগ দিয়ে বলে অভি। তানহা কোনোরকমে খাওয়াটা শেষ করে। রান্নাটা অভি ভালোই করে। খাওয়া শেষে তানহা পড়ার টেবিলে পড়তে বসে। অভি বেলকনিতে বসে ফোনে গেমস খেলছে। প্রথমে রুমেই বসেছিল, কিন্তু তানহার মাইকের মতো করে চেঁচিয়ে পড়ার ধাঁচ দেখে বেলকনিতে এসেছে। তানহার জোরে জোরে পড়ার স্বভাব। 2 ঘন্টা পড়ালেখার পরে তানহার প্রচণ্ড ঘুম পায়। এটাই সুযোগ, অভিও রুমে নেই। তাড়াতাড়ি অন্য রুমে গিয়ে দরজা দিতে হবে। বই খাতা গুছিয়ে রেখে আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে যায়। পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে দম নেয় তানহা। আল্লাহ বাঁচাইছে, আজ শান্তিতে ঘুমব। ওই করলার সাথে ঘুমতে হবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দেয়। অভি রুমে এসে দেখে তানহা নেই। বুঝে যায় তানহা অন্য রুমে গিয়ে ঘুমিয়েছে। আজ তোমার খবর আছে, স্টুপিড। মাঝরাতে নিজেকে বন্দি অনুভব করে তানহা নড়তে যায়। পারে না। টেনেটুনে চোখ খুলে কারো উন্মুক্ত বুকের লোম দেখে ভরকে যায় তানহা। এই খাটাসটা এখানে আসলো কিভাবে? আর খালি গায়ে কেন? নড়েচড়ে ওঠে তানহা। অভির বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করে। অনেক জ্বালিয়েছ এতক্ষণ, এখন একটু ঘুমতে দাও প্লিজ সোনা। ঘুম ঘুম কণ্ঠে বলে অভি চোখ বন্ধ করে আরও শক্ত করে তানহাকে জড়িয়ে। তানহা কিছুই বুঝতে পারছে না। বলছেটা কি অভি? আমি আপনাকে জ্বালিয়েছি মানে? ভয় জড়ানো কণ্ঠে থেমে থেমে বলে তানহা। অভি তানহার ঘাড়ের কাছে মুখ নিয়ে ঘুমায়। ওই বলেন না। আকুল হয়ে বলে তানহা। ভালোবাসলে আর এখনই ভুলে গেলে? এক নজর তানহার দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে বলে অভি। তানহার এখন কান্না পাচ্ছে। তাহলে কি অভি তানহার ঘুমানোর সুযোগ নিয়েছে? অভি কি এতটাই খারাপ? তানহার ঘুম তো খুব ভারী না। গভীর ঘুম থাকলেও কেউ ডাকলে বা ছুলে তানহার ঘুম ভেঙে যায়। তাহলে আজ কি হয়েছিল? তানহা জোরে অভিকে ধাক্কা মারে। কিছুটা দূরে সরে যায় অভি। ঘুম চড়ানো চোখেই উঠে বসে। তানহাও বসে। আপনি কি করেছেন আমার সাথে? রাগী কণ্ঠে বলে তানহা।
অভি তানহাকে ঘুরিয়ে তানহার ঘাড়ে মাথা রাখে। যা করার তুমি করেছ, আমি কিচ্ছু করিনি। আই সোয়ার। ইনোসেন্ট ফেস করে বলে অভি। তানহা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অভিকে। আমি করেছি? অবিশ্বাসের সুরে বলে তানহা। হুম। কেন করলে এমনটা? এখন আমি মুখ দেখাবো কি করে? আমার তো বিয়েও হবে না। কাঁদো কাঁদো ফেস করে বলে অভি। তানহা ভরকে যায়। মনের মধ্যে ঝড় উঠেছে। এদিক সেদিক চোখ ঘুরাচ্ছে। আমি কি আমি করছ? আপনি মিথ্যে বলছেন, জোর গলায় বলে তানহা। কি মিথ্যে বলছি? ভ্রু কুচকে বলে অভি। আমাদের মধ্যে কিছুই হয়নি। এদিকে সেদিন চোখ ঘুরিয়ে বলে তানহা। কি হওয়ার কথা কিছু? তানহার এবার খুব রাগ হয়। দেখুন, আঙুল তুলে বলে। দেখাও। তানহার দিকে একটু ঝুঁকে বলে অভি। তানহা আঙুল নামিয়ে নেয়। অসভ্য লোক, তোমার জন্যই হয়েছি। তানহা রেগে গাল ফুলায়। রাতটা কি জেগে জেগে পার করব নাকি? নাকি আবার ভালোবাসতে ইচ্ছে হচ্ছে? ইচ্ছে হলে আমার আপত্তি নেই, দায়সারা ভাব নিয়ে বলে অভি। তানহা অসহায় ফেস করে তাকায় অভির দিকে। অভি চুপ করে যায়। আমি কি এবার ঘুমাবো? বিছানার দিকে ইশারা করে বলে অভি। তানহা নাক ফুলিয়ে মুখ ঘুরিয়ে নেয়। অভি ধপ করে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে বলে, একটু ভালোবাসা যায় না তানহা? অভির এরকম কথা শুনে বুকের ভেতর ধক করে ওঠে তানহার। কি বলবে কেন জানি চট করে কি না ই বলে দিতে পারছে না তানহা। কোথাও একটা বাজছে। আজকাল তানহার মনে হয় তানহার মনে অভির জন্য একটা অনুভূতি আছে, যেটা স্পষ্ট বুঝতে পারছে না। অভি তানহাকে বসে থাকতে দেখে টান দিয়ে শুইয়ে দেয়। তানহার পেটের উপর আলতো করে হাতটা রাখে। ঘুমাও বউ, আমাদের মধ্যে কিছুই হয়নি, জাস্ট মজা করে বলেছি। ঘুম ঘুম কণ্ঠে বলে অভি। তানহা মনে মনে এটা শোনারই অপেক্ষা করছিল। অভির দিকে তাকিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে অভি ঘুমিয়েছে নাকি। অভির নিঃশ্বাস ভারী হওয়াতে তানহা বুঝে যায় কোরলাটা ঘুমিয়েছে। ঠোঁট মেলে প্রশান্তির হাসি হাসে তানহা। অভির হাতটা ছাড়িয়ে নিয়ে মাঝখানে কোলবালিশ দিয়ে অভির দিকে পেছন ফিরে চোখ বন্ধ করে তানহা। আপনার সাথে সংসার করতে পারবো না আমি। আমাকে আমার ফিউচার ব্রাইট করতে হবে। আবিরের মতো আমাকেও মস্ত বড় চাকরি করতে হবে। আমার এখন পুরো মনোযোগটা পড়াশোনার উপর দিতে হবে। হামামা করে দেবেন আমায়। সুযোগ পেলেই আমি চলে যাব, মনে মনে বলে তানহা। সকালবেলা তানহার কান্নার শব্দে ঘুম ভেঙে যায় অভি। পেটের উপর বালিশ চেপে ঠোঁট কামড়ে কাঁদছে। লাফ দিয়ে ওঠে অভি। তানহা কি হয়েছে? বিচলিত হয়ে বলে অভি। কিছু না। ঠোঁট চিপে কান্না আটকানোর চেষ্টা করে বলে তানহা। স্টুপিড, আমি বুঝতে পারছি তোমার কিছু হয়েছে। কি হয়েছে? পেট ব্যথা করছে? তানহা মাথা নাড়ে। ফুড পয়জন হয়েছে। ওষুধ দিচ্ছি। এতে কাজতে হয়? ইডিয়েট একটা, আমাকে ডাকলেই পারতে। অভি উঠে দাঁড়ায়। ফুড পয়জন না। তানহা হেঁচকি তুলে বলে। তো? ভ্রু কুচকে বলে অভি। তানহা ওর দেয় না। পিরিয়ড? অভি জানতে চায়। হুম, অস্পষ্ট স্বরে বলে তানহা। কান্না করো না, আমি আসছি বলে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে শার্ট নিয়ে অভি বেরিয়ে যায়। তানহার স্বভাব এটাই, একটু কিছু হলে কেঁদে ভাসিয়ে দেয়। তানহা আস্তে আস্তে উঠে বিছানা চাদরটা ভিজিয়ে রাখে। ফ্রেশ হয়ে রুমে থেকে বেরিয়ে যায়। কিচেনে গিয়ে গরম পানি করে। তখন অভি আসে। তুমি এখানে কেন? তানহা কিছু বলে না। আসলে ওর কথা বলতে ইচ্ছে করছে না, আলসি লাগছে। অভি হাত ধরে। রুমে চলে। তোমার যা লাগবে আমাকে বলবা বলে তানহাকে টেনে রুমে আনে। বিছানায় বসিয়ে পরোটা আর ডিম ভাজি কিনে এনেছিল সেগুলো প্লেটে সার্ভ করে। পরোটা ছিঁড়ে তাতে ডিম দিয়ে তানহার মুখের সামনে ধরে। খাও। তানহা অভির থেকে খাবারটা নিয়ে হাত দিয়ে নিজে নিজে খেতে থাকে। অভির মাথা গরম হয়ে যায়। একটু বেশিই তেরা এই মেয়েটা, ইডিয়েট একটা, বিড়বিড় করে বলে অভি। খাওয়া শেষ হতেই অভি একটা পেইন কিলার তানহার হাত ধরিয়ে দেয়। তানহা ওষুধটা খেয়ে নেয়। আপনি খাবেন না? হুম।
অভি মাথা চেপে ধরে বলে, হুমু কি? খাবো তো খান, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। অভি তানহার দিকে এক নজর তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তানহা বই নিয়ে বসে। অভিকে একটু অন্যরকম লাগল। কিছু হয়েছে কি? বই খুলে ভাবতে থাকে তানহা।